হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আচার্যর ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 19 নম্বর অধ্যায় কোষে দেখে 19-এর কিছু অঙ্ক নিয়ে। তো চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। 1 নম্বরে বলা আছে দুটি বিন্দু দেওয়া আছে আর সেই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত সেটা বলা আছে। তো 1 নম্বরে বিন্দু দুটি দেওয়া আছে 6, -14 আর -8, 10। এই দুটি বিন্দু 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত রয়েছে। তো যখন দুটি বিন্দু মধ্যে সংযোজক সরলরেখা যে বিন্দুতে ছেদ করে সেটা যদি অন্তর্বিভক্ত হয় তাহলে তার সূত্রটা আমরা কি জানতাম? mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবার আমরা এখান থেকে এই সূত্রতে বসাবো। তাহলে এখানে কত আছে? mx2। m বলতে আমরা যেই অনুপাতে বিভক্ত সেটাকে বুঝি, অর্থাৎ m:n অনুপাতে অন্তর্বিভক্ত রয়েছে। তো এখানে m আছে 3 ইন্টু x2, এটা x1 ধরছি, এটা y1, এটা x2, এটা y2। এবার m ইন্টু x2 মানে কি হবে? -8 প্লাস n ইন্টু x1 হবে 6 আর নিচে হবে m প্লাস n অর্থাৎ 3 প্লাস 4। এখানে আছে m y2, তো m হচ্ছে 3 আর y2 এখানে কত আছে? 10, তাহলে 3 ইন্টু 10 প্লাস হবে n y1, n হচ্ছে 4 আর y1 আছে -14, নিচে হবে 3 প্লাস 4। এটাকে আমরা করলে কত পাবো? এখানে আসছে -24 প্লাস 24 বাই 7, এখানে আসছে 30 -56 বাই 7। এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে 0/7 আমরা কত পাবো? 0, 56 থেকে 30 যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? এখানে 26, আর যেহেতু 56-র আগে মাইনাস আছে তাই 26-এর আগে মাইনাস বসবে, নিচে আসলো কত? 7। তাহলে আমরা স্থানাঙ্ক এখানে কত পেলাম? সেই বিন্দুটি 0, -26/7। এবার 3 নম্বরে একই রকম দুটি বিন্দু দেওয়া আছে এবং এখানে বলা আছে যে এই বিন্দু দুটি বহিস্থভাবে বিভক্ত আছে। তো বহিস্থভাবে বিভক্ত সূত্র আমরা কি জানি? একই সূত্র হবে কিন্তু শুধু মাঝখানে মাইনাস বসবে। তো 3 নম্বরে দুটি বিন্দু দেওয়া আছে -1, 2 এবং 4, -5। এই দুটি বিন্দু বলা আছে 3:2 অনুপাতে বহির্বিভক্ত আছে। তো আমরা সূত্রটা লিখে নিই। mx2 minus nx1 by m minus n, comma my2 minus ny1 by m minus n। এই সূত্রতে আমরা বসাবো। m এখানে কত? 3, তাহলে 3 ইন্টু x2, তো এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাই 3 ইন্টু হবে 4 মাইনাস 2 ইন্টু হবে -1 আর নিচে হবে 3 - 2। একইভাবে এখানে আছে my2, তার মানে 3 ইন্টু -5 মাইনাস 2 ইন্টু 2, নিচে হবে 3 - 2। এটাকে গুণ করলে পাচ্ছি 12, মাইনাস আর ভেতরে মাইনাস হয়ে যাবে প্লাস, আর 2 নিচে থাকছে কত? 1। একইভাবে এটাতে পাচ্ছি -15 -4 বাই 1, তাহলে এটা আসছে 14, এটা আসছে -19। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমরা কত পেলাম? 14, -19। এবার আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বরে বলেছে প্রমাণ করি যে a 7,3, b 9,6, c 10,12 এবং d 8,9 এই বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। 5 নম্বরে 4টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। a বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 7,3, b বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 9,6, c বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 10,12
আর ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 8,9। এবার বলছে এই যে চারটি বিন্দু এটা দিয়ে এটি সামান্তরিক গঠিত হবে। তো আমি যদি এখানে একটি সামান্তরিক আঁকি, নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, এ বি সি ডি। তো এটা একটা চতুর্ভুজ, তো যেহেতু এটা একটি চতুর্ভুজ তো একে আমরা কখন একটি সামান্তরিক বলতে পারি? যখন এর যে কর্ণদ্বয়, সামান্তরিক হওয়ার শর্ত হলো যখন এর কর্ণদ্বয় পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে দুটা কর্ণের ছেদবিন্দু যদি একই হয় তাহলে আমরা বলতে পারি যে এটি একটি সামান্তরিক। অর্থাৎ এই কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা বলতে পারবো যে এবিসিডি একটি সামান্তরিক। তো এখান থেকে আমাদেরকে কি বার করতে হবে? প্রথমে এই এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো প্রথমে আমরা বার করে নিই এ আর সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে প্রথমে লিখছি, ধরি এ বি সি ডি সামান্তরিকের কর্ণ এসি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করার সূত্র হলো x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। তো এখানে আমরা যদি এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করি তো এ এর এখানে কত আছে? স্থানাঙ্ক 7,3 আর সি এর কত আছে? 10,12। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। সূত্র কি? x1 প্লাস x2 বাই 2। তো x1 এর সাথে যোগ হবে x2 মানে 10/2 কমা y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে 12/2। এটা করলে আমরা কত পাচ্ছি? 17/2 কমা 15/2। এটা আসলো এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার আমরা বার করব বিডি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। একইভাবে সূত্রতে বি এর স্থানাঙ্ক কত ছিল? 9,6 আর ডি এর স্থানাঙ্ক ছিল 8,9। তাহলে কি হয়ে যাবে? 9 প্লাস 8/2 কমা 6 প্লাস 9/2। তো এখানে আসছে 17/2 কমা 15/2। তাহলে এখানে দেখো এই এবিসিডি সামান্তরিকের এসি যে মধ্যবিন্দু তার স্থানাঙ্ক কত পেলাম? 17/2 কমা 15/2। একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কও পেলাম 17/2 কমা 15/2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সুতরাং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে 17/2 কমা 15/2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। একই বিন্দুতে দুইজন সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি? এ বি সি ডি একটি সামান্তরিক। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে যখন সামান্তরিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে তখন আমরা সেটাকে সামান্তরিক বলতে পারি। তাই জন্য এখানে যেহেতু আমরা একই বিন্দু পেলাম, অর্থাৎ দুটি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই বিন্দুতে, তাই জন্য আমরা বলতে পারি যে এবিসিডি একটি সামান্তরিক। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 19-এর এই 3টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।